নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম হোম ট্যুর। আসলে কিন্তু এটা হোম ট্যুর বলা যায় না, আমি করেছিলাম রুম ট্যুর। মানে আমার যে ঘর রয়েছে সেটারই আজকে তোমাদের ট্যুর করাবো, মানে দেখাবো আর কি কোন কোন জিনিস রয়েছে। তো প্রথমেই ঘরে আসার পর রয়েছে আমার কৃষ্ণ ঠাকুর। তো এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছ, মানে ঘরের শুরুতেই একটা সামান্য ডিজাইন করেছি, যাতে এখানে যখন ঘরটা রং করব, এখানে কোনো রং করলে দেখতে খুব সুন্দর লাগে তার জন্য। আর কৃষ্ণ ঠাকুরটা এখানে রেখেছি যাতে ঘরে আসলেই ঠাকুরটা আমাদের চোখে পড়ে তার জন্য। তাই এই যে আরও একটি আমার ঘরের একদম ছোট্ট সদস্য, যাকে তো তোমরা আমার ভিডিওতে সবসময় দেখে থাকো। আর এই পাশের দেওয়ালে আমাদের কোনো কিছুই নেই, মানে আমার কোনো কিছু নেই ঘরে, মানে অনেক জায়গা রয়েছে এখনও। ঘরটাকে ধীরে ধীরে সাজাতে অনেক সময় লেগে যাবে, সেটা আমি বুঝতেই পারছি। সেটা তো তোমরা সবাই জানো, একটা ঘর সাজাতে অনেক সময় লাগে। তো এদিকে যে ফ্রিজটা দেখতে পারলে সেটা অনেক পুরনো, তার সাথে খারাপও আর কি, তার জন্য এর মধ্যে এখন কোনো কিছু রাখিনি। আর এখানে রয়েছে আমার ঘরের একটি জানালা। তো জানালার পাশ দিয়ে যে ভাঙা জায়গাগুলো দেখতে পারছো, আসলে ঘরটা হয়ে যাওয়ার পরে জানালাগুলো লাগানো হয়েছে, তার জন্য ভাঙা জায়গাগুলো আর ঠিক করা হয়নি। আর এদিকে রয়েছে আমার গ্যাস, আর পুরনো জামা কাপড় রাখার জন্য এই বাক্সটা আমি ব্যবহার করি। এটা কিন্তু জমেটোরই একটা বাক্স, যার মধ্যে আমি অনেক পুরনো জামা কাপড়গুলো রেখে থাকি। তো আজকেই আমি সম্পূর্ণ ভালো করে নিজের শোকেস ড্রেসিং টেবিলটা একটু গুছিয়েছিলাম। যতটা সুন্দর করে গুছানো হয় ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগে। তোমাদের যদি আমার এই হোম ট্যুর ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমাদের জন্য আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো তোমাদের যে দেখালাম এই জমেটো বক্স, আর এদিকে রয়েছে রেনকোট, যেটা তোমাদের দাদাভাই কাজে নিয়ে যেতে ভুলে গিয়েছিল, সেটাই গুছিয়ে রেখেছি। আর এদিকে তো শোকেস দেখতেই পারলে, আর ডামটা যে দেখতে পারছো তার মধ্যে কিন্তু আমি চাল রেখেছি, ওটা হলো চালের ডাম।